রিমান্ডে মারাত্মক লেভেলের পিটুনি হচ্ছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আফ্রিদির বাবা প্রায় 3 বার অজ্ঞান হয়ে পড়ে। মূলত এত মার তিনি সহ্য করতে পারছেন না, এটি জানান পুলিশের এসআই শহীদুল আলম। এছাড়াও তিনি আরও জানান, রিমান্ডে যখন তহিদ আফ্রিদির বাবাকে নিয়ে নেওয়া হয়েছিল তখন তাদের কুকর্মগুলো ফাঁস করতে থাকেন তহিদ আফ্রিদির বাবা। তিনি অত্যন্ত ভীত হয়ে পড়েন এবং এই ভীতর কারণে সবকিছু মুখ থেকে ফসকে বলে দেন। এছাড়াও বিভিন্ন অজানা গোপন তথ্য পেয়েছে পুলিশ, যা অনেক মূল্যবান তথ্য বলে জানান পুলিশের এসআই শহীদুল আলম। এছাড়া তারা এই অঢেল সম্পত্তি কিভাবে বানিয়েছে, কার কার হক মেরেছে, সবকিছু উঠে এসেছে বলে জানান পুলিশের এসআই শহীদুল আলম। এছাড়াও সামনে আরও রিমান্ড রয়েছে। পুলিশের এসআই জানান, আরও বিভিন্ন তথ্য আমরা ফাঁস করতে সক্ষম হব। এছাড়া তহিদ আফ্রিদির বাবা যখন ক্ষমতায় বসেছিলেন তখন কী কী দিয়ে মানুষের উপর নির্যাতন চালিয়েছেন আর কী কী দিয়ে মানুষের টাকা আত্মসাৎ করেছে তা সবই তিনি বলছেন বলে জানান পুলিশের এসআই। মূলত এর আগের দিনগুলোতেও তহিদ আফ্রিদির বাবা সহ পুরো ফ্যামিলি ঘুরে বেড়াচ্ছিলেন হাসি মুখেই। কিন্তু এগুলো যখন সরকার প্রধান দেখে তখন প্রশাসনের উপর চাপ পড়ে এবং তহিদ আফ্রিদির বাবাকে গ্রেফতার করার অনুমোদন জারি করা হয়েছিল। তাকে শিগগিরই যাতে গ্রেফতার করা হয় সে তদারকি চালানো হয়েছিল। অবশেষে গুলশান থেকে তহিদ আফ্রিদির বাবাকে আটক করা হয় এবং 5 দিনের রিমান্ডে তিনি আরও কী কী তথ্য দেন তার সামনে উঠে আসবে বলে জানান পুলিশের এসআই শহীদুল আলম। সো ভিউয়ার্স, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।